আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ডিজাইন দেখে ফুটিংয়ে স্যান্ড ফিলিং, সিমেন্ট কাস্টিং এবং ব্রিক সোলিং এর এস্টিমেট কিভাবে বের করতে হয়। প্রথমে আমরা স্যান্ড ফিলিং এর পরিমাণ বের করি। F1 বা ফুটিং 1 সমান N ইনটু L ইনটু B ইনটু T। N হচ্ছে ফুটিং এর সংখ্যা যা আমরা ফুটিং লেআউট থেকে পেয়েছি। L হচ্ছে ফুটিং এর দৈর্ঘ্য এবং B হচ্ছে ফুটিং এর প্রস্থ। এই তথ্যগুলো আমরা ফুটিং শিডিউল থেকে পাবো। এরপর টি হচ্ছে কতটুকু পুরুতে বালি ভরাট করা হবে সেটা, অর্থাৎ 3 ইঞ্চি বা 0.25 ফিট। তবে বেশিরভাগ ডিজাইনে 6 ইঞ্চি বা 0.5 ফিট দেয়া হয়। এবার সবগুলো মান বসিয়ে দিলে বালি ভরাটের পরিমাণ চলে আসবে, অর্থাৎ 25 সিএফটি বা ঘনফুট। একই পদ্ধতিতে F2 ও F3 বের করা যায়। F2তে বালি ভরাট করতে হবে 38 সিএফটি এবং F3তে 18 সিএফটি। এবার সিসি বা সিমেন্ট কাস্টিং এর পরিমাণ বের করা যাক। স্যান্ড ফিলিং এর পরিমাণ যেভাবে বের করা হয়েছে সেম একই পদ্ধতিতে সিসিও বের করা যায়, শুধু টি বা থিকনেস পরিবর্তন হতে পারে। এবং সিসিতে সিমেন্ট, বালি ও খোয়া তিনটাই বের করতে হয়, আর তার অনুপাত 1:2:4 বা 1:3:6 হয়ে থাকে। এবার ব্রিক সোলিং এর পরিমাণ বের করা যাক। F1 সমান N ইন্টু L ইন্টু B ইন্টু, এখানে টি এর বদল 3 হবে। কেন? কারণ প্রতি এসএফটি বা বর্গ ফুটে ইটের সোলিং করতে 3টি ইট লাগে, তাই এখানে 3 দ্বারা গুণ হবে। সুতরাং F1 সমান ফুটিংয়ের সংখ্যা, ফুটিংয়ের দৈর্ঘ্য, ফুটিংয়ের প্রস্থ গুণ 3 সমান 300টি ইট। একইভাবে F2 ও F3 বের করা যাবে। তো F2 ও F3তে কয়টি ইট লাগবে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।